সম্পূর্ণ নিরামিষ পেঁপের ঘন্ট রেসিপিটি চলুন একবার দেখে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, পেঁপের নিরামিষ ঘন্ট রান্না করছি। সর্ষের তেলে তেজপাতা জিরা ফোড়ন দিয়েছি। এবার কিছু নারকেল রেখেছি, এগুলো ভেজে নেব। নারকেলগুলো মোটামুটি লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি কিছু আলু কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজার জন্য আমি একটু নুন আর হলুদ মিশিয়ে দিচ্ছি। আর আলুগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো এর থেকে বেশি আর আমি লালচে করে ভাজবো না। আর আলুগুলোর সাথে নারকেলগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি কিছু কোরানো পেঁপে রেখেছি, এগুলো দিয়ে দেবো। এবার এতে কিছু মশলা যোগ করেছি, একেবারে আমি বলে দিচ্ছি কী কী আছে। হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, এটা কাঁচা, ভেজে গুঁড়ো করা নয়। দারচিনি, এটাও কাঁচা আছে। আর দিয়েছি গরম মশলার গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো। এই যে মশলাগুলো আমি ব্যবহার করেছি, আর একটু গুড় দিয়েছি। আর এই যে পেঁপেটা সামান্য পাক ধরেছিল আর কি, এমনিতেই বেশ মিষ্টি স্বাদে। আর এবারে এই মশলাগুলো আমি একটু জল দিয়ে এর সঙ্গে ভালো করে কষিয়ে নেবো, এতে কোরানো পেঁপেটাও বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। বন্ধুরা, এখানে আমি স্বাদের ব্যালেন্সের জন্য একটু গুড় আগেই দিয়ে দিয়েছি, আর চিনি আমি ব্যবহার করি না। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা রেসিপিটি ট্রাই করতে চান তারা চিনিটা পরে মেশাবেন নামানোর আগে, যেমন নিয়ম অনুসারে। আমি গুড় ব্যবহার করি, আমি একবারেই গুড়টা দিয়ে দিলাম। এবার এই সব কিছু ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি যে আমি কোরানো পেঁপে আর মশলাটা একবারে সব কষিয়ে নিচ্ছি, দুটো একসাথে। আপনারা কেউ চাইলে পেঁপে কোরানোটা দিয়ে আলাদা একটু কষিয়ে নিয়ে তারপরে পরে মশলা যোগ করে কষাতে পারেন মশলাটা। আমি আজকে একবারেই করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটু দেখিয়ে দিই। ওই যে আমি মশলাটার সঙ্গে কোরানো পেঁপেটা কষাচ্ছিলাম, দেখুন জল প্রায় শুকিয়ে এসছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এটা ঢাকা দিয়ে আরেকটু কষিয়ে নেব। তরকারিটা প্রায় হয়ে এসছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আমি কিছু কিশমিশ ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এই কিশমিশটা এখন আমি ভালো করে মিশিয়ে নিয়ে আবার দেখাচ্ছি। কিশমিশটা মেশানোর পর আমি এই যে এগুলো হচ্ছে চীনাবাদাম ভাজা, এটা আমি অন্যদিন গোটা বাদাম মেশাই, আজকে একটু এই আধ ভাঙা করে দিয়েছি আমল দিকটা। এবার এই বাদামগুলো, ভাজা বাদামগুলো আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। সব দিন আমি গোটাই মেশাই, আজকে আমার ইচ্ছা হলো আজকে আমি এটা একটু ভেঙে মেশালাম। মাঝে মাঝে আমি বিভিন্ন তরকারিতে এরকম চীনাবাদাম ভেজে মেশাই, ভেঙে একটু আধ ভাঙা করে, খুব ভালো স্বাদ হয়। শেষ পর্যায়ে দেখুন মাঝে আমি একটু জায়গা করেছি, সব সাইডে সরিয়ে দিয়েছি। একটু হিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো। আর এবার আজকে আমি খুব বেশি ঘি দিইনি, খুব সামান্য একটু ঘি দেখুন এখানে দিয়েছি। এবার এই ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি এই হিং আর গরম মশলা গুঁড়ো এটা একটু ভেজে নেব। আর এখানে আমি হিং দিয়েছি, আমার ভীষণ ভালো লাগে হিঙের ফ্লেভার নিরামিষ তরকারি। আপনারা যদি কেউ রেসিপিটি ট্রাই করতে চান, ইচ্ছা হয় আপনাদের করার, তবে হিং বা গরম মশলা এগুলো বাদ দিয়ে করতে পারেন। আর আমি কিন্তু আজকে আদা দিইনি এটায়। এবার এই যে দেখুন হিং আর গরম মশলাগুলোটা ঘিয়ের সঙ্গে ভাজা হয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এই সব তরকারিটা ওতে ভালো করে মিশিয়ে নেব। আর আমি আরেকটি রেসিপি করছি পেঁপে দিয়ে, কুকারের আওয়াজ পাচ্ছেন, ওই যে হুইসেল হচ্ছে, সেটাও সম্পূর্ণ নিরামিষ, খুব ভালো লাগে লুচি রুটি সব কিছুর সঙ্গে। সেই রেসিপিটা আমি পোস্ট করব, যদি কেউ দেখতে চান একটু খেয়াল করবেন, আমি পোস্ট করব সেটাও। আচ্ছা, এই যে আমি তরকারিটা সাঁতলে নিলাম ভালো করে ঘি গরম মশলার সাথে আর হিঙের সঙ্গে। এবার আমি এটা নামিয়ে দেবো। দেখুন হিং আর গরম মশলার গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে দিয়েছি, আর আমার পেঁপের ঘন্টটা তৈরি হয়ে গেছে। এরপর নামিয়ে আমি দেখাবো। পেঁপের ঘন্টটা তৈরি হয়ে গেছে, এই যে আমি পরিবেশন করে আপনাদের দেখালাম।